এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। ফুচকা কাকু। গট্টু, চিঙ্কি আর হরি স্কুলের লাঞ্চ ব্রেকে একসাথে কথা বলছিল। বন্ধুরা, তোমরা কি সবাই জানো স্কুলের বাইরে একটা নতুন ফুচকাওয়ালা কাকু এসেছে? ওনার ফুচকাটা খুবই টেস্টি হয়। তখন বান্টিও সেখানে চলে আসে। হ্যাঁ, ওনার ফুচকা তো আমিও খেয়েছি। আরে খুব টেস্টি হয় ওনার ফুচকা। আচ্ছা, কিন্তু আমি তো খাইনি। হ্যাঁ গট্টু, আচ্ছা সেই ফুচকা কি খেতে খুব টেস্টি? আরে বলো না চিঙ্কি, সব থেকে বেস্ট ফুচকা আছে ওনার কাছে। তোরা এত বলছিস যে আমার জিভে এখন জল আসছে, মন করছে এক্ষুনি গিয়ে খাই। চল না গট্টু, আজকে আমরা সেই ফুচকা কাকুর ফুচকা ট্রাই করি। ও না না চিঙ্কি, ভুলে গেলে মা বাইরে থেকে এইসব জাঙ্ক ফুড খেতে মানা করেছে। এটা হেলদি হয় না। না ও হ্যাঁ গট্টু, ঠিক বলছিস তুই। মা তো মানা করেছে, কোনো ব্যাপার না, আমরা খাবো না ফুচকা। তারপর ক্লাস আবার শুরু হয়ে যায় আর সব বাচ্চারা পড়াশোনা শুরু করে। স্কুল শেষ হওয়ার পরে গট্টু, চিঙ্কি আর হরি একসাথে বাড়ি ফিরছিল। তখনই ওরা বান্টিকে ফুচকা খেতে দেখে নেয়। আরে এটা তো বান্টি, এই তো কাকুর স্পেশাল ফুচকা খাচ্ছে। গাট্টু চিঙ্কি, চলো না খাই। মনে হয় আজকে কাকু তো খুব ভালো ফুচকা বানিয়েছে। সুগন্ধ তো এখান অব্দি আসছে। আর চলো না যাবো। না না হারি, আমরা খাবো না। তোমার খাবার আছে তো তুমি খেয়ে নাও, আমরা এখানেই আছি। আচ্ছা ঠিক আছে গাট্টু। তারপর হরি আর বান্টি মজা করে ফুচকা খায়। ওয়াও, কি ভালো খেতে। কাকু আর একটু স্পাইসি করুন না। হরি আর বান্টিকে খেতে দেখে গট্টু চিঙ্কিরও খুব মন করতে লাগে। গট্টু দেখ না, ওদের খেতে দেখে তো মনে হচ্ছে ফুচকা দারুণ টেস্টি খেতে হয়েছে। আমার খুব ইচ্ছে করছে গট্টু। হ্যাঁ চিঙ্কি, ইচ্ছে তো আমারও হচ্ছে, কিন্তু কি করা হবে বলো? তখনই ফুচকা কাকু গট্টু চিঙ্কিকে এভাবে উদাস দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো বাচ্চারা, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি পছন্দ নয় নাকি? না না কাকু, খেতে তো খুব ভালো লাগে, কিন্তু মা বাইরের কোনো খাবার খেতে মানা করেছে, কারণ তাতে আমাদের হেলথ খারাপ হতে পারে। আরে এই কথাটা তোমরা আগে বলনি কেন? আরে আমার ফুচকা খুবই হেলদি। গট্টু চিঙ্কি কাকুর কথা শুনে অবাক হয়ে যায়। হ্যাঁ হেলদি, কিন্তু এটা কি করে হতে পারে? হ্যাঁ কাকু, ফুচকা আবার হেলদি কি করে হয়? বাচ্চারা, এই যে ফুচকা, এটা 100% আটা দিয়ে তৈরি, যেটা খুবই হেলদি হয়। আর তার সঙ্গে আমি ফিল্টারের জল ইউজ করি এই তেঁতুলের জল বানানোর জন্যে। তার সঙ্গে আমি আমার ফার্মের ফ্রেশ আর অর্গ্যানিক সবজি ইউজ করি। তাই আমার ফুচকাগুলো খুব হেলদি, আর এগুলো খেলে তোমাদের শরীর খারাপও হবে না। কাকুর কথা শুনে গট্টু চিঙ্কি খুব খুশি হয়ে যায়। আর তখন ওরাও বান্টি আর হরির সাথে ফুচকা খেতে লাগে। ঠিক বলেছিলে তুমি বান্টি, কাকুর মতন ফুচকা আর কেউ বানাতে পারে না। হ্যাঁ, দারুণ, সত্যি দারুণ খেতে। তারপর ফুচকা খেয়ে সবাই ঘরে চলে যায় আর এসে মাকেও ফুচকার ব্যাপারে বলতে লাগে। আরে বাহ, এটা তো দারুণ কথা, কিন্তু মনে রাখবে যতই হোক হেলদি, কিন্তু সেটা রোজ রোজ খাওয়া কিন্তু একদম ভালো নয়। ঠিক আছে সোনারা? ওকে মা। গট্টু চিঙ্কি ফুচকা খেয়ে এত মজা পায় যে মায়ের কথা মনে রাখতে ভুলে যায়। আর পরের দিন সবাই মিলে আবার সেই ফুচকার দোকানে যায়। চলো আজকে গিয়ে আবার ফুচকা খাওয়া হোক। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আরে কিন্তু আমাদের প্রত্যেক দিন এমনি ফুচকা খাওয়া উচিত না বন্ধুরা। আরে সেটা কেন? কাকুই তো বলেছে যে ওনার ফুচকা একদম হেলদি, তো আমাদের কি অসুবিধা হতে পারে? তো সব বাচ্চারা আবার সেই ফুচকা কাকুর কাছে যায় আর পেট ভরে ফুচকা খায়। এভাবেই এক সপ্তাহ কেটে যায় আর বাচ্চারা রোজ রোজ কাকুর কাছে আসে। বাচ্চারা, মনে হয় তোমাদের আমার বানানো ফুচকা খুব ভালো লেগেছে। হ্যাঁ কাকু, ঠিক বললেন আপনি। আমার তো প্রত্যেক দিন আপনার ফুচকা খাওয়ার অপেক্ষা থাকে। হ্যাঁ কাকু, আমি তো সারাদিন তোমার ফুচকা খেতে পারি।
হ্যাঁ, এটা তো ঠিক যে আমার বানানো ফুচকা খুবই হেলদি, কিন্তু তবু এটা ফুচকা তো। কিন্তু এমন কেন আঙ্কেল? আপনি তো বলেছিলেন যে এইটা খুব হেলদি। ওটা আপনাদের অন্য হেলদি খাবারের জায়গা তো নিতে পারবে না না। আচ্ছা, একটা কথা বলো, এইখান থেকে যাওয়ার পরে আপনাদের মধ্যে কে কে ভালো করে লাঞ্চ করে? ও, আমার পেট এতগুলো ফুচকা খেয়ে একদম ফুল হয়ে যায়। আমি তো তবু লাঞ্চ করতে পারি না। আমারও তাই, আমারও। আর আমিও। দেখলে বাচ্চারা, এইটাই তো আমি তোমাদেরকে বোঝাতে চাই। যদি তোমরা এমন করে প্রত্যেক দিন ফুচকা খাবে, আপনারা খাবার ঠিক করে খাবেন না আর আপনাদের হেলথের ক্ষতি হবে। তাই আপনাদের ফুচকা খাওয়া তো উচিত, কিন্তু একটা লিমিটে, বুঝলে বাচ্চারা? হ্যাঁ কাকু, একদম ঠিক বলছেন। আমিও তোমার কথা বুঝতে পারলাম কাকু। তাহলে ঠিক আছে, আমরা এখন থেকে উইকে শুধু দুবারই ফুচকা খাবো, বাকি দিন ভালো করে খাবার খাবো। হ্যাঁ, কিন্তু সেই দুবারে আমরা অনেকগুলো ফুচকা খাবো। আর সব বাচ্চারা আর ফুচকার কাকু বান্টির কথা শুনে একসাথে হেসে ওঠে। আর আমিও আপনাদের জন্য খুব টেস্টি ফুচকা বানিয়ে রাখবো বাচ্চারা। ওকে কাকু। এভাবে গাট্টু চিংকি সপ্তাহে শুধু দুবার ফুচকা কাকুর কাছে যায় আর মজা করে খায়। এভাবে ওদের স্বাস্থ্যও ঠিক থাকে আর ওরা ফুচকাও খুব মজা করে খায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।